নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিকে ভর করে। গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে। অথচ ইউনূসের আমলে চট্টগ্রামেই সবথেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বধ্যভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই যিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনূসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনূসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনূস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিকে ভর করে। গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে। অথচ ইউনূসের আমলে চট্টগ্রামেই সবথেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বধ্যভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই যিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনূসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনূসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনূস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিকে ভর করে। গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে।
অথচ ইউনূসের আমলে চট্টগ্রামেই সবথেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বধ্যভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই যিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না হয়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনূসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনূসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনূস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।